হাই বন্ধুরা, তোমরা আছো বিপ্লব কীর্তনের সাথে। আজকের নতুন এপিসোড নিয়ে শুরু করেছি। আজকের যে এপিসোডটা রয়েছে, অর্থাৎ আমরা অনলাইন মাধ্যমে কী করে অর্থ উপার্জন করতে পারি তার একটা ছোট্ট বিভক্তকরণ যাচ্ছে, যার মাধ্যমে হচ্ছে যে আমরা কী করে ভিডিও এডিটিং শিখব। কারণ ভিডিও এডিটিং না শিখলে যত তুমি একটা কাজ করছো বা কী প্রজেক্ট করছো তো সেটা ঠিকঠাক বোঝা যায় না। তো আমরা দুটো উপায়ে ভিডিও এডিটিং করতে পারি। একটা উপায় হচ্ছে এই যে আমরা ক্লিপ চ্যাম্পের সাহায্যে অনলাইন ভিডিও এডিটিং করতে পারি। তার ভিডিও আমরা আগেই দিয়ে দিয়েছিলাম। এখন আমরা নতুন করে শিখতে চলেছি ক্যাপকাটের মাধ্যমে কী করে ভিডিও এডিটিং করব। তো এর জন্য আমাদের কিছু পর্ব নিতে হবে, কারণ এটার দুটো ভাগে বিভক্তিকরণ করছি। ফার্স্ট হচ্ছে যে দেখো, ক্যাপকাট ইন্ডিয়াতে ব্যান্ড। তো ক্যাপকাট প্রথমে কী করে ডাউনলোড করতে হবে, তার জন্য কী কী উপকরণ আছে সেটা আমরা শিখব। এবং সেকেন্ড পার্টে আমরা শিখব হচ্ছে যে আমরা ভিডিও এডিটিংটা কীভাবে করতে পারি, মানে কী করে বিগিনার লেভেল থেকে একদম আপার লেভেল পর্যন্ত আমরা ভিডিও এডিটিং কী করে করতে পারি সেটা তার ক্যাপকাটটা মোটামুটি করে শিখবো। চলো আসো ডেস্কটপে। বন্ধুরা চলে এলাম ডেস্কটপে আসার পরে আমরা আজকে খুলবো হচ্ছে ক্যাপকাট। আচ্ছা, ক্যাপকাটে এডিটিংটা দেখবো। তো ক্যাপকাটে এডিটিং করার জন্য অবশ্যই প্রয়োজন ক্যাপকাট এবং একটা ভিপিএন। তো ভিপিএন আর ক্যাপকাট তো কোথা থেকে পাবো, এইটা হচ্ছে তার পরের কোশ্চেন। তো দেখো, আমাদের একটা নিচেই টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে। টেলিগ্রাম লিঙ্ক থেকে প্রথমে প্রোটন ভিপিএন বলে আছে, অথবা তুমি অনলাইন থেকেও নামাতে পারো। ফার্স্ট কিন্তু এই ভিপিএনটা তোমার নামাতে হবে। প্রাইজে ফ্রিতে নামানো যায়, কোনো অসুবিধা হয় না। এই প্রোটন ভিপিএনটা নামাতে হবে। দেন নামানোর পরে, প্রোটন ভিপিএনটা চালু হওয়ার পরে দেন ক্যাপকাট নামিয়ে ক্যাপকাট কিন্তু চালাতে হবে। ক্যাপকাট ফার্স্ট ইনস্টল করলে আর প্রোটন যদি তুমি পরে ইনস্টল করো তাহলে কিন্তু হবে না। তাহলে ফার্স্ট স্টেপে কী করতে হবে, আমাদের কিন্তু প্রোটনটা নামাতে হবে এবং সেকেন্ড স্টেপে আমাদের ক্যাপকাট নামাতে হবে। অবশ্যই করে কিন্তু এটা মাথায় রাখবে। তো প্রোটনটা কেমন দেখতে হয় দেখো, তখন এটা একটু দেখাই যে প্রোটন ভিপিএনটা কেমন হয় আদৌ। যেহেতু এটা আমার রেকর্ডিং হচ্ছে, তাই প্রোটন ভিপিএনটাকে কখনো এটা শো করছে না। হ্যাঁ, যেহেতু আমার এই রেকর্ডিং চলছে ওবিএস স্টুডিও দিয়ে, তাই প্রোটন ভিপিএনটা শো করছে না। এখানে তুমি প্রোটন ভিপিএনের আইকন দেখতে পারবে। যাই হোক, তো ওখান থেকে আইকন করে তুমি পরে ডিসকানেক্ট করতে পারবে এবং কানেক্ট করতে পারবে। যখন কানেক্ট করার পরে তখন তারপরে কিন্তু ক্যাপকাট ইনস্টল করে নেবে। ক্যাপকাট ইনস্টল করা খুবই সোজা। ক্যাপকাট ইনস্টল করার পরে দেন আমরা আসবো হচ্ছে ক্যাপকাট সফটওয়্যারে। ক্যাপকাট সফটওয়্যার সাধারণত তোমার আমার এখানে তোমার 700 MBর কাছাকাছি রয়েছে। তো এটা যখন তুমি পুরো ইনস্টল করে নেবে তখন এটা মোটামুটি করে ধরো 3 GBর কাছাকাছি চলে আসবে। তো তোমার অবশ্যই করে যে কম্পিউটার দিয়ে করছো সেই কম্পিউটারটা জানো অবশ্যই করে কিন্তু 8 GBর হয়ে থাকে। 8 GB না হলে কিন্তু প্রবলেম আছে। হ্যাঁ, তবে 4 GBতে কি করতে পারবে না, অবশ্যই করতে পারবে। বাদবাকি সফটওয়্যারগুলো কিন্তু তুমি রান করতে পারবে না, আর একটু স্লো রান করবে। 4 GB তো হয়ে যাবে, সাথে স্লো রান করবে। 8 GB হলে খুব ভালো হয়। তার সাথে অন্তত iCore 5 রাখলে বা নতুন যদি কম্পিউটার হয়ে থাকে তবে iCore 3 দিয়ে তুমি কাজ করতে পারো। তো প্রথম ইন্টারফেস এইরকম হবে। সিং ইন করতে যেও না, সিং ইন করার কোনো অপশান থাকবে না, করতেও যেও না, করলে সেটা খারাপ হবে। সিং ইন করার কোনো দরকার নেই। তো ক্যাপকাটে আমি একটা নতুন প্রজেক্টে ঢুকে যাব। আজকে জাস্ট শুধু মেনুগুলো বলে দেবো যে মেনুগুলো কোনগুলো দিয়ে কী করে বা কাজ কী কী রয়েছে। দেন আমার নেক্সট যে ভিডিওটা আসবে সেই ভিডিওতে সম্পূর্ণ জিনিসটা থাকবে। এখানে যে মেনুগুলো আছে দেখো, প্রথমে রয়েছে মিডিয়া, তারপর রয়েছে অডিও এবং এখানে রয়েছে টেক্সট, এটা স্টিকার, এটা এফেক্ট, ট্রানজাকশান। তোমরা যদি কখনও ভিএন ইউজ করে থাকো, যে কখনো যদি তোমরা কাইনমাস্টার ইউজ করে থাকো, তো এইগুলোতে মোটামুটি দেখাই যায় একই রকম, খুব একটা কঠিন নয়। ক্যাপকাট সত্যি খুব সোজা। তো এখান থেকে এফেক্ট আছে, এখানে ট্রানজাকশান আছে, এখানে ফিল্টার রয়েছে, এখানে অ্যাডজাস্টমেন্ট রয়েছে, ঠিক আছে। এখান থেকে ক্যাপশানও তুমি করতে পারবে। আর সবচেয়ে বড়ো ব্যাপার, বাংলায় ক্যাপশান করা যায়, ঠিক আছে। ক্যাপকাটে কিন্তু বাংলায় ক্যাপশান হয়ে থাকে। তো এখান থেকে তুমি এআই আউটার তুমি ইউজ করতে পারবে না, কারণ যেহেতু এটা আমরা সিং ইন করিনি এবং সিং ইন করা যাবে না, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। ইম্পোর্ট যখন ফাইলে আসবো তখন আমরা একটা ফাইল আপাতত একটু ইম্পোর্ট করে নিই, দেন তারপর একটু দেখাতে সুবিধা হবে। তো ধরো আমি একটা ভিডিও ইম্পোর্ট করছি, ধরো এই একটা হিন্দি গানে বা একটা মুভি ইনপুট করতে সময় লাগবে। ধরো এটাই আমি ইনপুট করে নিলাম। তো এটা আমি এখান থেকে করেছি, দেখতে পাচ্ছ যে এই ভিডিওটা যেটা করা রয়েছে আমার 23 সেকেন্ডের ভিডিওটা। তো 23 সেকেন্ডের ভিডিওটা আমি এই ক্যাপকাট থ্রু হয়ে করেছি। তো আমি ইনপুট করে নিলাম, ঠিক আছে। এরপরে কী আছে এখান থেকে দেখো, যদি আমি এই পাশ থেকে যদি যাই, অবতার আমি আগে কখনো দেখিনি, অবতার নিয়ে একটু দেখব যে নেক্সট লোডিংয়ে কী করে। এটা দেখো আমার চালানো রয়েছে, অর্থাৎ ভিপিএনটা রয়েছে বলে তো নেটওয়ার্ক ইরর দিয়ে দিয়েছে। যাই হোক, তো এখান থেকে দেখো অডিও যদি আসি, অডিওতে আমি ইম্পোর্ট করতে পারবো।
এইখান থেকে সাউন্ড এফেক্টের একটা এক্সেবারকার এক সাউন্ড এফেক্ট দেওয়া থাকে, ঠিক আছে, সুন্দর করে। দেখো আমার এইগুলোতে সবগুলোই এই সাউন্ড এফেক্টগুলো তোমার প্রথমে কিন্তু এগুলো ডাউনলোড করতে হবে, কারণ তোমার বেলা এগুলো খোলা থাকবে না। আমি এগুলো সবগুলোই প্রথম অবস্থাতেই কিন্তু ডাউনলোড করে নিয়েছি, সেই জন্য এগুলো রয়েছে, ঠিক আছে। স্টিকারের যদি আসি, স্টিকারেরও সেরকম ব্যাপার। দেখো এইটা যদি এখন ডাউনলোড করতে যাই, যেহেতু আমি এই অপশানে রয়েছি OBS স্টুডিও, যেহেতু স্ক্রিন রেকর্ড হচ্ছে, তাই এই অপশানটা কিন্তু এখন সম্ভবত নেটওয়ার্ক ইরর দেখাবে আমার যতদূর মনে হচ্ছে। কিন্তু স্ক্রিন রেকর্ড না করলে ঠিক নেটওয়ার্ক ইরর দেখিয়েছে, প্লাস ট্রাই এগেইন, কারণ এখান থেকে আমার VPNটাকে বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ নাহলে আমাকে এখান থেকে তুমি খুঁজে পাবে না এবং এইটা হবে না আর কি। তো এই হচ্ছে ব্যাপার। তো আজকে আমরা প্রাথমিক জিনিসগুলো জানলাম। আর এখানে রয়েছে তোমার এই অডিওতে আসার পর এখানে মিউজিক রয়েছে, মিউজিকের এক্সেবারকার বান্ডিল রয়েছে। যখন টেক্সটে আসবো তখন এখানে টেক্সটের এফেক্ট রয়েছে, অনেক ধরনের টেক্সটের এফেক্ট দেখা যাবে এখান থেকে, ঠিক আছে। এখান থেকে রয়েছে স্টিকার, এখান থেকে এফেক্টগুলো রয়েছে, অর্থাৎ কোন এফেক্টে মানে একটা সিনের পর একটা সিন যখন আসবে তখন এফেক্টগুলো কীভাবে হবে সেটা রয়েছে। এখান থেকে রয়েছে ট্রানজাকশান, এখান থেকে রয়েছে ক্যাপশন, আর এখানে রয়েছে ফিল্টার, অনেক ফিল্টার রয়েছে। ফিল্টারগুলো দেখতে সত্যি অপূর্ব এবং যথেষ্ট সুন্দর, ঠিক আছে। তো এই গেল এই পাশের পোর্শনে, মোটামুটি তোমরা বুঝে গেলে এই পাশের পোর্শনে কী আছে। দেন আমরা এই পাশের পোর্শনে আসবো। এখান থেকে ভিডিওর স্পিড কমানো বাড়ানো, ভিডিও ঘোরানো, ঠিক আছে, ভিডিওর মাঝখানে অন্য কোনো ভিডিওকে কোন অবস্থায় রাখা, সেটাও কিন্তু এখান থেকে আমরা করতে পারবো। অডিও অর্থাৎ অডিওর স্পিড বাড়ানো কমানো, ঠিক আছে। অডিওর পরে লাস্ট যে অডিও আসবে সেই লাস্ট অডিওর কাজ কী আছে, ঠিক আছে। ফেড নয়েজ এখান থেকে আমরা রিমুভ করতে পারবো, যদি আমার হালকা পাতলা নয়েজ থাকে সেটাও আমার এখান থেকে রিমুভ হয়ে যাবে। ভিডিওর স্পিড বাড়াতে পারবো, ঠিক আছে, এই ভিডিওর স্পিড বাড়াতে পারবো। একটা ভিডিওর থেকে অন্য ভিডিও অ্যানিমেশন আনতে পারবো, সুন্দর এখানে অ্যানিমেশনগুলো রয়েছে। অর্থাৎ আমি কথা বলছি আর উপর থেকে দেখো যে মনিটাইজেশন করে দিতে পারি। আর শুধু তাই না, যদি তোমাদের ফেসবুক মনিটাইজেশন চাই, অর্থাৎ ফেসবুক থেকেও এবং ইউটিউব থেকে যদি আর্নিং দেখতে পাচ্ছ, তো এইখান থেকে কিন্তু যে এইগুলো আমার উপরের ভিডিওগুলো যে অ্যানিমেশন চলছে সেগুলো কিন্তু এখান থেকে করা, ঠিক আছে। এখানে আবার আছে, অর্থাৎ একটা ভিডিও আসবে কি করে, আউট রয়েছে, একটা ভিডিও যাবে কি করে, কম্বো, অর্থাৎ সেই ভিডিওটা সারাক্ষণ কীভাবে চলবে সেটাও 3টে অ্যানিমেশন করা যায়, ঠিক আছে। আর অ্যাডজাস্টটা সেভাবে দেখিনি, অ্যাডজাস্টটা জাস্ট তোমরা দেখে নেবে, কালার অ্যাডজাস্ট করা যায় সেখান থেকে, ঠিক আছে, কেমন কালার এদিক ওদিক করা যায় সব এখান থেকে আরামসে সম্ভব। তো এইগুলো আমার এই পাশের পোর্শন তুমি মোটামুটি বুঝে গেলে। এই পাশের পোর্শনে তুমি হাত দিয়ে মানে কাজটা হাতের মতন করতে চাও না কি করতে চাও, সেরকম সিলেক্ট অপশানটা এরকমভাবে রয়েছে। যদি কোনো কাজ ভুল হয়ে যায় তাহলে অবশ্যই করে এই অপশানটা দিয়ে আমরা ফেরত আনতে পারি, এবং পূর্ব অবস্থায় আগের অবস্থায় যাওয়ার জন্য আমরা এইগুলো সাধারণত ইউজ করে থাকি। এই পাশের পোর্শনে সাধারণত আমরা সিন কাট করে বসাই। এই পাশের এইটাতে আমরা সে ডিলিট করে দিই। এই পাশের অপশানে অ্যাড মার্ক, মানে একটা মার্ক আমরা এখানে স্থাপন করতে পারি, কোন মার্ক থেকে কোন মার্ক পর্যন্ত যাবে। এখান থেকে আমরা সিনগুলোকে ক্রপ করতে পারি, আর এখান থেকে কি করতে পারি, আমরা ঘোরাতে পারি। অর্থাৎ একটা সিন ফ্রিজ থাকবে, অর্থাৎ সে স্থির অবস্থায় থাকবে, আর একটা দেখা গেলো সে ঘুরলো বা রোটেট করলো, সেগুলো এখান থেকে করা যায়। বোঝা গেল? এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা স্প্লিট সিন, অর্থাৎ সিনকে প্রত্যেকটা পার ডিভাইডে বিভক্ত করে দিতে পারি। এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে পারি, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড যেটা চলছে সেটাকে রিমুভ হয়ে যাবে এই অপশানটা দিয়ে। এই অপশানটা দিয়ে আমরা অ্যাডজাস্ট করতে পারি, আমাদের এটা অটো অ্যাডজাস্ট করা হয়েছে, সেই জন্য সেরকম কিছু করা লাগবে না। এটা দিয়ে আমরা HD কোয়ালিটি হচ্ছে কিনা সেটা দেখতে পারি। এই অপশানগুলো রয়েছে, জাস্ট তোমাদের কাজ করতে এগুলো জানার প্রয়োজন আরও বেশি হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আর একটা বিজি রিমুভ, এটা দেখার খুব তোমাদের যে গ্রিন স্ক্রিন আমরা কী করে রিমুভ করবো। দেখো এখান থেকে আমাদের এই বিজি রিমুভ, এখান থেকে আমরা চাপ দিলে, অর্থাৎ ভিডিওতে চাপ দিলে আমাদের কিন্তু গ্রিন স্ক্রিন রিমুভ হয়ে যাবে। একটা ক্রোমা কি, অর্থাৎ যে স্ক্রিনে করতে চাও তার ক্রোমা কি লাগবে, ব্যাস। এই আমাদের সাধারণত প্রাথমিক ধারণা মোটামুটি আমাদের হয়ে গেল। তো এই ছিল হচ্ছে আমাদের প্রথম ভিডিও, ঠিক আছে। নেক্সট ভিডিওতে আমরা একটা ছোট্ট অ্যানিমেশন করে দেখব কেমন হয়, বা আমার এই অ্যাড ভিডিওকে কীভাবে করে তৈরি করা যায়। তো অ্যাড ভিডিওর জন্য কিছুই না, তোমরা বাড়িতে বসে অ্যাড ভিডিও করতে পারো তোমাদের নিজেদের কোম্পানি বা প্রতিষ্ঠানের জন্য, এবং অন্যদের জন্য করে দিতে পারো। যে কারণ আমাদের অ্যাড এজেন্সিগুলো দেখেছি যে একটা অ্যাড ভিডিও করতে গেলে তারা 300 টাকা চার্জ করে,
কখনো 500 টাকা চার্জ করে, জাস্ট সময় অনুযায়ী, মানে কতটা ভালো হয়েছে তার উপরে ডিপেন্ড করে। তার জন্য একটু ভালো সাউন্ড দরকার। এবারে কথা হচ্ছে যে আমরা মোবাইল থেকে কোন অ্যাপ দ্বারা যে খুব ভালো সাউন্ড নিতে পারি, সেটা একটা অবশ্যই তোমাদের দেখানোর বিষয়, যে কোন অ্যাপ দ্বারা আমরা যে মোবাইল থেকে সাউন্ড নিতে পারি, সেই সাউন্ড যথেষ্ট সুন্দর হয়ে থাকে এবং তার ব্যাকগ্রাউন্ড রিমুভও খুব সুন্দর করে করা যায়। ঠিক আছে, আমি জাস্ট তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা মোবাইল থেকেই করবে, মোবাইল থেকে ফোন, মানে মোবাইল থেকে রেকর্ডটা করবে। ঠিক আছে, ডলবে 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 অন, এই যে অ্যাপটা রয়েছে গুগল প্লে স্টোরে, এই প্লে স্টোর থেকে তোমরা এই অ্যাপটা ফোনে নামিয়ে নেবে। তো আমার যেহেতু ভিপিএন লাগানো আছে সেই জন্য একটা স্লো, কারণ আমার সাধারণত নেট এত স্লো চলে না। হ্যাঁ, ভিপিএন লাগালে কিন্তু নেটটা একটু স্লো চলবে অবশ্যই করে। আর এই প্রোটন ভিপিএনটা নামানোর সাথে সাথেই এটা অটোমেটিকলি অন হয়ে যায়, দেন তারপর ক্যাপকাট অন করবে। কখনও আগে প্রথমে ক্যাপকাট অন করে কিন্তু প্রোটন ভিপিএনে আসবে না। আচ্ছা, আমি জাস্ট নামটা একবার লিখে দিই তোমাদের, তাই তোমাদের যেতে সুবিধা হয়, কারণ আমার এখান থেকে খুঁজে বেরোচ্ছে না। তাই তোমাদের নামটা আমি গুগল প্লে স্টোরে লিখে দিলাম, ডলবে, DOLBY, ডলবে অন। প্লে স্টোর থেকে এটা নামিয়ে নেবে। নামিয়ে নিলে তোমার মাইক ছাড়াই, অর্থাৎ আমাদের যেরকম দামি মাইক ইউজ করার দরকার নেই, তোমরা স্পিকার থেকেই, অর্থাৎ ফোন থেকেই সুন্দর সাউন্ড পেয়ে যেতে পারো এই অ্যাপটার দ্বারা। তো আজকের ভিডিও এই পর্যন্তই রাখবো, নেক্সট ভিডিওতে অবশ্যই তোমাদের সাথে দেখা হবে। আর এদিক দিয়ে আমি বলছি এই যে তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও নতুন নতুন এপিসোডের জন্য। আর টেলিগ্রামে তোমরা সুন্দর সুন্দর যে আমাদের জিনিসগুলো থাকে সেগুলো পেয়ে যাবে। নেক্সট এপিসোডে আমরা কি দেখাবো, নেক্সট এপিসোডে দেখাবো যে একটা ভিডিও এডিটিং কী করে করে, এবং পরের এডিটিংয়ে আমরা ফিল্মোরা নিয়ে, ফিল্মোরা 14 নিয়ে আলোচনা করব। ঠিক আছে, ফিল্মোরা 14 দিয়ে কীভাবে কী করে। তবে ফিল্মোরা 14টা কিন্তু ফ্রিতে হবে না, কারণ এই ফিল্মোরা 14-এর জন্য অবশ্যই প্রাইস দিতে হবে। তো সেই জন্য আমরা পরে নয় আলোচনা করব। টাটা বাই। হাই বন্ধুরা, কেমন লাগলো তোমাদের? ক্যাপকাট এইভাবে ইনস্টল করা যায় খুব সহজে, এর থেকে ভালো উপায় হয় না। তো তোমরা খুব সহজেই ক্যাপকাট তোমরা ইনস্টল করে কিন্তু ব্যবহার করতে পারো। দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে, যে ক্যাপকাটের সেকেন্ড পার্ট, যে কীভাবে আমরা এই ভিডিও এডিটিংটা আরও সুন্দর এবং সবার সামনে তুলে ধরতে পারি, এবং এর প্রত্যেকটা আইকনের আমরা চিহ্ন সম্বন্ধে জানবো। টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।